রান্না বান্না পারো? ঠিক আছে। আব্বা পাত্রী কি উনি? আরে হ্যাঁ, আমার ছাত্রী রাবেয়া, ওকেই তো তোর বিয়ের পাত্রী হিসেবে আমরা সবাই দেখতে আসছি। আব্বা উনি যদি পাত্রী হয় তাহলে আর দেখার দরকার নেই, বিয়ের কথাও আগে বাড়ানোর দরকার নেই। আমি ওনারে জীবনেও বিয়ে করব না। বাড়িতে চলো। এই 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 বাড়িতে চলো মানে কি করতেছিস তুই? কেন বিয়ে করবি না? আব্বা তোমার কি চোখ নাই লোকে? তুমি কি দেখতেছো না এমন একটা কালা কুস্তিতে মেয়ের আমি কিসের জন্য বিয়ে করবো? আমি একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে, আমার জন্য কি মেয়ের অভাব আছে? এই কালা মায়ের আমি জীবনে বিয়ে করবো না। চলো এখান থেকে। রাশেদ, কোনো রকম উল্টা পাল্টা কথা কবি না। রাবেয়া আমার ছাত্রী, আমি ওর ভালো করে চিনি। ওর গায়ের রং কালো হইলেও রূপে গুণে পড়াশোনায় সব দিক দিয়ে 1 নাম্বার। কোনো ক্লাসে রোল নম্বর 1 থেকে 2 হয় নাই। ও খুব ভালো ছাত্রী, ও খুব গুণী মেয়ে, সব ধরনের গুণ ওর ভিতরে আছে। এই জন্য তো পুত্রবধূ হিসাবে আমার ওর পছন্দ হয়েছে। ওর গুণ ধুয়ে কি আমি পানি খামু? আমার কালো মেয়ে পছন্দ না, আমার সুন্দর বউ লাগবে। এরকম কালো মেয়ে যদি একটা বিয়ে করি, আমি সমাজের সামনে মুখ দেখাইতে পারবো? কোথাও দিয়ে পরিচয় দিতে পারবো যে এই মেয়ে আমার বউ? তাছাড়া আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই দেখবো সবাই কালো মেয়ের নিয়ে হাসাহাসি করবো। অসম্ভব, আমি কালো মেয়ের জীবনে বিয়ে করতে পারবো না। মা তুমি আব্বার একটু বুঝাও। তোর আব্বার আমি কি বুঝাই কমু? শোন বাবা, কথায় আছে না, জাতের মাইয়া কালো ভালো, নদীর জল গোলাও ভালো। রাবেয়ার আমি অনেক আগে থেকেই চিনি, খুব ভালো মেয়ে, সাংসারিক মেয়ে। তুই রাবেয়ার বিয়া কর বাবা। রাবেয়া যদি সংসারে বয়ে যায় না, আমাদের সংসারটা অনেক সুন্দর হইব, ভালো হইব বাবা। তুই বিয়া কর, রাজি কর। মা আমি কোনোদিন এই কালো মেয়ের বিয়ে করবো না, লাগলে মরে যাবো তাও আর বিয়ে করবো না। বাবাজি, আমার মায়েরা কালো তাই বলে কি সে মানুষ না? আমার মায়ারে তুমি কালো বইলা অপমান করো না। আমার মায়া কি ইচ্ছা করে কালো হয়েছে? ওই উপরওয়ালা আমার মায়ের কালো করছে, এটা কি আমার মায়ের দোষ? বাবাজি, আমি আমার মায়াডারে নিয়ে খুব চিন্তায় আছি। কোনো পোলা আমার মায়াডারে কালো বলে বিয়ে করতে রাজি হয় না। বাবাজি, আমার শরীরটা ভালো না, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মায়েরারে কি দেখবো? তুমি আমার মায়েরারে বিয়ে করে আমার মনে একটু শান্তি দাও বাবাজি। আমি কইতাছি আমার মায়েরারে বিয়ে করে তুমি অনেক সুখে থাকবা বাবা। আর রাখেন আপনার সুখ, আপনার এই কালো মেয়েরে কেউ বিয়ে করতে চায় না, আমার ঘরে চাপাইতেছেন না। আমি এই কালো মেয়েরে, আপনার মেয়েরে আমি বিয়ে করবো না। আব্বা তোমরা যদি এখানে থাকতে হয় তাহলে থাকো, আমি গেলাম। এই দাঁড়া, 1 পা সামনে বাড়াবি না। এই রাবেয়া মারেই তোর বিয়ে করতে হইব। স্যার, আপনি ওনার সাথে জোরাজুরি করেন না। উনি যেহেতু আমার বিয়ে করতে চাইতেছেন না, বাদ দেন না। আমি কাউকে জোর করে বিয়ে করতে চাই না। রাবেয়া, রাশেদ তোমাকে বিয়ে করবেই। রাশেদ, কান খুলে শুনে রাখ, তুই যদি রাবেয়াকে বিয়ে না করস তোর আমি ত্যায্য করুম, আমার বিষয় সম্পত্তি থেকে তোরা বঞ্চিত করুম। শুধু তাই না, তোরা বাড়ি থেকে বের করে দেবো। আব্বা তুমি কালো মেয়ের লেগে আমার ত্যায্য করবা, আমার বাড়ি থেকে বের করে দিবা? তোর আব্বা ঠিকই বলছে, তুই রাবেয়ার বিয়ে না করলে আমি তোর ছেলে হিসেবে পরিচয় দিব না। আমি মনে হয় তোমাকে আপন সন্তান না। যদি আপন সন্তান হইতাম তাহলে এত বড় বিপদ আমার ঘরে চাপাই দিতাম। এই কালো মেয়েটার আমার লোকে বিয়ে দিয়ে আমার জীবনটা ধ্বংস করতে চাইতেছো তো? দেও, আমার জীবনটা ধ্বংস করে দিয়ে তারপর তোমরা সুখে থাকো। বিয়ে দিন তারিখ ঠিক করো, আমি এই কালীর বাচ্চা কালী নিয়ে বিয়ে করবো। রাশেদ, রাশেদ, কি ব্যাপার, আপনি ব্যাগে জামা কাপড় ঢুকে দিচ্ছেন কেন? এই কালীর বাচ্চা কালী,
কোনো কথা বলবি না, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। আমার ব্যাগে আমি আমার কাপড় ঢুকাইতেছি, তাতে তোর বাপের কি? আপনি আমার সাথে এইভাবে কথা কইতেছেন কেন? আমি আপনার বউ। আপনি জামা কাপড় গুছিয়ে কই যাবেন আমারে কোন? তুই আমার কসুর বউ। আমার মতো একটা স্মার্ট সুন্দর হ্যান্ডসাম পোলার লোকে তোর মতো একটা কালা বউ, এটা আমি কোনোদিনও মেনে নিব না। কালো মেয়ে আমার পছন্দ না, তাই আমি আমার ব্যাগের মধ্যে কাপড় চোপড় ঢুকাইতেছি। আমি ঢাকায় চলে যাবো, আর কোনোদিনই বাড়িতে আসুন না। এগুলো আপনি কি কইতেছেন? আমার আজকে বিয়ে হইছে, আজকে আমাকে বাসর ঘর, আর আজকে আপনি আমার ছেড়ে চলে যাবেন? আমি কালা, আপনার যদি এতই অপছন্দ হইতো আমার বিয়ে করলেন কেন আপনি? আমি তো তোর বিয়ে করতে চাই নাই, আমি তোর বিয়ে করতে চাই নাই। আমার বাপ মা তো আমার জোর করে তোর বিয়ে করাইছে। তোর যেদিন প্রথম দেখছি ওই দিন আমি কইছি যে তোর আমার পছন্দ না, আমি তোর বিয়ে করতে পারবো না। তোর বাপরে কইয়া তুই বিয়েটা আটকাইতে পারলি না। এখন যেহেতু তুই আমার বিয়ে করছস, তুই একা একা সংসার কর। আমি ঢাকায় চলে যাইতেছি, আর কোনোদিনই বাড়িতে আসুন। আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আমার ছেড়ে যাইয়েন না। আজকে আমাকে বিয়ে হয়েছে, আপনি যদি আমার ছেড়ে চলে যান, আমার আব্বা কষ্ট পেয়ে মরে যাইব, আর আপনার আব্বা আম্মারও মান সম্মান থাকবো না। আমি জন্মের পর থেকে আমার আব্বা অনেক কথা শুনছে মানুষের কাছে, অনেক কষ্ট পাইছে, আর আজকে যদি আপনি আমার ছেড়ে চলে যান, আমার আব্বা এই কষ্ট মাইনে নিতে পারবো না। শোনেন, আপনি আমার যা কইবেন আমি তাই শুনবো, আপনি যা করতে কইবেন আমি সবকিছু করব, শুধু আপনি আমার ছেড়ে যায়েন না। ঠিক আছে, আমি বাড়িতে থাকবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত কোন? আমি একটা মেয়েরে ভালোবাসি। এইসব আপনি কি কইতেছেন? হ্যাঁ, ঠিকই বলতেছি। আজকে 3 বছর ধরে আমরা প্রেম করি। আমি ওই মেয়ের ছাড়া বাঁচব না। আমি ওর সাথে প্রেম করব, কদিন পরে ওরা আমি বিয়েও করবো। তুই এই ব্যাপারে কোনো আপত্তি করতে পারবি না। যদি এই শর্তে রাজি থাকো তাইলে আমি বাড়িতে থাকবো, আর না হয় আমি এখনই ঢাকা চলে যাবো, আর কোনোদিনই বাড়িতে আসুন না। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা চান ওইটাই হইব। আপনি প্রেম করেন, আপনি বিয়া করেন, আমি কোনো কিছুতেই কোনো আপত্তি করব না। আপনি আমার স্বামী, আমার সব থেকে আপনজন। আপনার সুখেই আমার সুখ। আপনার যা করতে ভালো লাগে আপনি সেটাই করেন, শুধু একটা অনুরোধই রাখেন আমার, আপনি বাইরে ছেড়ে যায়েন না। ঠিক আছে, তোর আর আমার মধ্যে যে কথা হয়েছে এই কথা যেন কেউ না জানে। খালি যদি একবার আমার বাপ মার কানে যায়, তোরা লাথি মেরে বাড়ি থেকে বের করে দিব। আর একটা কথা, তুই কোনোদিনও আমার কাছে আসার চেষ্টা করবি না, স্বামীর অধিকারও যাবি না। তুই শুধু আমার নামের বউ, এছাড়া আর কিছু। আম্মা আপনি এগুলো কেন নিছেন? না না থাক মা, আমার কাছে দেন। এখন থেকে আপনি কোনো কাজ করবেন না, সব কাজ আমি করব। সবই টেস্ট হয়েছে না? অনেক টেস্ট হয়েছে। বোমা, আমার আরেকটা পরোটা দাও। তোমার হাতের রান্না সবজি জবাব নাই। এর মধ্যে পরোটা 3 দেখাই ভালাইছি, আজকে মানে হাফ ডজন খাবো। দাও মা, এটা পরোটা দাও। বৌমা, আমার একটা পরোটা দাও। সবজিটা এত মজা হয়েছে, ইচ্ছা করতেছে সবগুলো খাই ফেলাই। নেন আম্মা, লাগলে আমি আরো বানাবো। দাও মা দাও, অনেক মজা হয়েছে। সেই রাশেদ কই যাস? আমি কই যাই না যে আমি কেন লেদা বাচ্চা যে কোথাও গেলে তোমাদেরকে বলে যাইতে হইবো? আমার যেখানে মন চায় আমি সেখানে যাইতেছি। খবরদার আমার কোনো কিছু জিজ্ঞাসা করবা না। আরে বাজান, রাগ করতেছস কেন? বৌমা সকালে ঘুম থেকে ওইটা সব কাজ করছে, নিজের হাতে নাস্তা বানাইছে। বাজান রে বাজান, সবজিটা এত মজা হইছে। তোর আব্বার আমি মিল্লা 6টা পরোটা খাইছি। আয় বাজান, আয় নাস্তা খা, তোরও মজা লাগবে। আয় আয়। এই কালামায়ের হাতের রান্না যে কেমন হবে আমি খুব ভালো করে জানি। তোমরা 6 টাকা 60টা খাও, কিন্তু আমার নাস্তা খেতে কইবা না। আর খাবি না কে? বৌমা তো কষ্ট করে কোন সকাল ওইটা নাস্তা পানি বানাইছে, খাই দেখ, মজা পাবি, খা। শোনো আব্বা, এই তোমাকে কথা আমি কালামায়ের বিয়ে করতে রাজি হয়েছি। দয়া করে আমার কাছে আর কোনো আবদার করো না।
শুনেন, সকালে খালি পেটে বের হইতে নাই, তাতে গৃহস্থের অমঙ্গল হয়। একটু খেয়ে বের হন। রাশেদ, চুপ কর আব্বা। তুই ভাবলি কেমনে তোর মতো কালির রান্না আমি খামু? আর তোর দেখলে তো আমার ঘৃণা লাগে। আমার কালো মেয়ে পছন্দ না। আর তোর হাতের নাস্তা না, তোর হাতের নাস্তা দেখলেও আমার বমি হইতেছে। তোর হাতের বানানো আমি কোনো কিছুই খামু না, দরকার পড়লে না খেয়ে থাকবো। বিশ্বাসঘাতক, বেঈমান, ভণ্ড, প্রতারক, তুই আমার সাথে এত বড় বাটপারি কেন করলি? এসব তুমি কি বলতেছি বা? আমি তোমার সাথে কি বাটপারি করছি? তুই আমার সাথে কি বাটপারি করছিস তুই জানোস না? তুই 3 বছর আমার সাথে প্রেম করলি, প্রেমের নাটক কইরা তুই অন্য মাইরে কেমনে বিয়ে করলি? বিশ্বাস করি বা, আমি ওই কালো মেয়েটার বিয়ে করতে চাই নাই। আমার আব্বা আম্মা আমার জোর করে বিয়ে করাইছে। একদম মিথ্যা কথা বলবি না। তুই কি করছিস খোকা ফিটার খাস যে তোর আব্বা আম্মা তোরে জোর কইরা বিয়ে করাইছে? তুই নিজের ইচ্ছায় বিয়ে করছিস, তোর অন্য কেউ জোর কইরা বিয়ে করায় নাই। কি কথা? তোমার কসম, আমার কসম, আমাদের ভালোবাসার কসম, আমি ওই মেয়ের বিয়ে করতে চাই নাই। আব্বা জোর করছে। আব্বা আমারে কয় যে আমার নাকি ত্যায্য করে দিব, বাড়ি থেকে বাইরে করে দিব। এই জন্য আমি বাধ্য হয়ে কালো মেয়েটার বিয়ে করতে রাজি হয়েছি। আমি ওই মেয়ের বিয়ে করলেও আমি কোনোদিন ওই মেয়ের লগে সংসার করব না। বিয়ে তো কইরা ফেলাইছস, বাসরও তো কইরা ফেলাইছস, এখন সংসার করলেও কি না করলেও কি? আমি কত স্বপ্ন দেখছি যে তোরে আমি বিয়ে করবো, তোর লগে আমি সংসার করবো, কিন্তু তুই আমার সব স্বপ্ন আশা ভরসা সব শেষ করে দিছস। আশা ভরসা কিছু শেষ হয় নাই, কিচ্ছু শেষ হয় নাই। আমি ওই মেয়েরে কইছি যে আমি তোমারে ভালোবাসি, আমি তোমারই বিয়ে করবো। ওই মেয়েও কইছে আমারে যে আমাদের ভালোবাসা মাঝখানে হয় বাধা হয়ে দাঁড়াবো না, ওই তোমারে মাইনা নেবে আমি যদি তোমারে বিয়ে করি। সত্যি কইতাছো? আমাকে দুজনের ভালোবাসা আমাকে বিয়ে মাইনা নিব? অবশ্যই মাইনা নিব। তোমার আমার প্রেমের মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবো না। ইবা, তুমি আমার কয়েকটা দিনের সময় দাও, আমি সবকিছু ঠিকঠাক করে ফেলাবো আর তোমারই বিয়ে করবো। কিন্তু তুমি তো বিবাহিত, তোমার ঘরে বউ আছে। আমার আব্বা কি তোমার কাছে আমার বিয়ে দিব এখন? বিয়ে দিব। আমার ঘরে ওই বউ থাকবো না, আমি ওরে বাড়ি থেকে বাইর করে দিব। ও তোমার বিয়ে করা বউ, তুমি ওরে কেমনে বাড়ি থেকে বাইর করে দিবা? শোনো, আমি ওর বাপের এমন প্রেশার দিব, ওরে এমন প্রেশার দিব, হয় ওই নিজের থেকে বাইরে হয়ে যাবো, আর নয় ওর বাপে এসে এই বাড়ি থেকে নিয়ে যাবো। যা করার তাড়াতাড়ি করো, তুমি ওই মায়ের বাড়ি থেকে বাইর করো। আর একটা কথা মাথায় রেখো, আমি যদি তোমার বিয়ে করতে না পারি, আমি যদি তোমার সাথে সংসার করতে না পারি, তাহলে আমি গলায় দড়ি দিয়ে মারবো, আর এর জন্য দায়ী থাকবি তুই। তাহলে বিয়াই খবর সবকিছু তো ভালো নাকি? আল্লাহর রহমতে খুবই ভালো আছি। মারে, অনেকদিন পরে তোর দেখলাম, দেখা যে আমার কি ভালো লাগতেছে। তুই কেমন আছিস রে মা? আমি ভালো আছি আব্বা, তোমারে দেখার পরে তো আরো ভালো লাগতেছে। আরে বিয়াই সাহেব, আপনার মেয়ের তো বাড়িতে শুধু বাবা ছিলেন, মানে আপনি ছিলেন, এখন তো তার বাবা মা দুইজন কি পাইছে, কোনো সমস্যা নাই, ভালো আছে আপনার মেয়ে, আলহামদুলিল্লাহ। রাশেদের মা ঠিকই বলছে বিয়াই, আপনার মেয়ে খুবই ভালো আছে। তা হঠাৎ কোনো খবর বার্তা না দিয়ে আসলেন, ব্যাপার কি বুঝলাম না তো। না মানে হয়েছে কি, ওই আব্বা ওনারে আমি আসতে বলছি। তা তুই আসতে কইছ, তা আমি একটু বলতি, আমি একটু বাজার ঘাটে যাইতাম, মাছ মাংস আনতাম, একটু ভালো বিয়ের জন্য আয়োজন করতাম। ওনারা তো খাওয়া দাওয়া করানোর জন্য ডাকি নাই, ওনারা ডাকছি, ওনার সাথে আমার জরুরি কথা আছে। বলো বাবাজি, তুমি আমার কি জরুরি কাজে ডাকছো? শোনেন, আমার সব বন্ধুদের বাইক আছে, মোটরসাইকেল আছে। আমার অনেক দিনের শখ আমি একটা মোটরসাইকেল কিনি। আমার বাপের আমি অনেক দিন ধরে কইতাছি আমার একটা মোটরসাইকেল কিনা দেন, মোটরসাইকেল কিনা দেন, কিন্তু আমার বাপে আমার মোটরসাইকেল কিনা দেন। আপনি আমার একটা মোটরসাইকেল কিনা দিন। এই এটা তুই কি কইতেছ? হ্যাঁ, তোর শ্বশুর তোর মোটরসাইকেল দিব, তুই কি যৌতুক চাইতেছ নাকি? যৌতুক মনে হইলে যৌতুক। ওনার এই কালো মেয়েরা তো কোনো জায়গায় বিয়ে দিতে পারে নাই, আমার ঘরে চাপাই দিছে।
আমি কি ওই কালো মায়ের লোকে মাগনা মাগনা সংসার করুন নাকি? আমি একটা সুন্দর স্মার্ট পোলা, আমি চাইলে এখনো 10টা বিয়ে করতে পারি। আর অনেক মেয়ের বাপ তো স্বর্ণ গহনা ফার্নিচার নিয়ে বয়ে রয়েছে আমার লোকে মেয়ে বিয়ে দেওয়ানোর জন্য, আর উনি একটা সামান্য মোটরসাইকেল কিনে দিতে পারবো না। জামাই বাবাজি, আমার অবস্থা তো তুমি জানো, আমি কোনো রকমের সংসার চালাইতেছি। আজ যে কটা নগদ টাকা ছিল তা তো রাবেয়ার বিয়ের সময় সব খরচ করে ফেলাইছি। আর এখন আমার সম্বল বলতে বিটা জমি আর একটা গরু ছাড়া তো আর কিছুই নাই। একটা হুন্ডার দাম 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা। এত টাকা দিয়ে আমি তোমার কেমনে হুন্ডা কিনে দিব বাবা? এইসব কথা শুনে তো আমার কোনো লাভ নাই। কালো মেয়ে জন্ম দিচ্ছেন, তারা আবার বিয়েও দিচ্ছেন, কারণ একটা হুন্ডা চাইছে ওইটা দিতে পারবেন না। যদি হুন্ডা দিতে না পারেন আপনার লোক আপনার মেয়েরা লই যান কা, আমি আপনার এই কালো মেয়ের লোকে সংসার করতে পারবো না। রাশেদ থাপ, এত দাঁত সব ফালাই দেব। বেয়াদব কোথাকার, উনি একটা অসহায় মানুষ, উনি এত দাম দিয়ে হুন্ডা কেমনে দিব? তুই তার কাছে মোটরসাইকেল চাস? লজ্জা করে না তোর? দেখো মা, ওনার কালো মেয়ের বিয়ে করে আমি জীবনে ওনার সবচাইতে বড় উপকার করছি। আর উনি যদি আমার একটা সামান্য হুন্ডা দিতে না পারে তাহলে তো ওনার বাপ হওয়ার যোগ্যতা নাই। আমার সাফ সাফ কথা, ওই আমার হুন্ডা দিবেন আর না হয় আপনার মায়ের এইখান থেকে লই যাবেন না। আমার আব্বা আপনার হুন্ডা কিনে দিতে পারবো না। আপনার যা মন চায় আপনি তাই করেন। বৌমা ঠিকই কইছে, বিয়ে এখন তোর হুন্ডা মুন্ডা কিছু দিতে পারবো না। তারপরে তুই হুন্ডা চাস, তোর পায়ের স্যান্ডেল খুলে তোর চাপার মধ্যে পারবো না। না না বিয়ে, জামাই তো বিয়ের সময় কোনো কিছু আবদার করে নাই। এখন যদি আমি একটা হুন্ডা কিনে না দিই, খুব খারাপ দেখাচ্ছে। জামাই বাবাজি, আমার 2-3টা দিন সময় দাও, আমি কোনো না কোনো ভাবে তোমার টাকার জোগাড় আমি করে দিব। তখন তোমার পছন্দ মতো তুমি একটা মোটরসাইকেল কিনে নিও। হুন্ডা কেনার এতগুলো টাকা তুমি কই থেকে বাবা? মারে, আমার তো একটু ভিটা জমি আর একটা গরু তো আছে, এইটা না হয় যাই হোক একটা কিছু তো হইয়া যাইব। আমার কাছে আমার মায়ের সুখের চাইতে আর কিছু বড় নাই রে মা। আমি আসি বিয়ে সাহেব। বিয়ে সাহেব খালি মুখে যাইবেন, মুখে কিছু দিয়ে যান, খালি মুখে যাইবেন না। আজকে আর কিছু খামো না বিয়ে সাহেব, আরেকদিন আসুন। তুই না মানুষ না, অমানুষ হয়ে গেছস। হ্যালো, হ্যালো ইবা জান, কি করো তুমি? আমি কি করতেছি ওটা তোমার জানার দরকার নেই। তুমি আমার ওইদিকের খবরটা কও। তুমি কি তোমার বউরে বাড়ি থেকে বাইর করতে পারছো? আহা, চিন্তা করো না, সময় মতো বাড়ি থেকে ঠিক বের করে দিই। তুমি তো ভাইকে খাইছো? আবার উল্টাপাল্টা কথা বলতেছে। আমি কি এত রাত ধরে না খাইয়ে আছি? এই সত্যি করে বলো, তুমি কি তোমার বউর সাথে ঘুমাইছো? পাশেই ঘুমাইছি, কিন্তু কালিটা আমার কাছে মনে ছিল। ওয়াল্লা, এগুলো তুই কি কইতাছস? তুই তোর বউর পাশে ঘুমায় আমারে কল দিছস? একটা কথা কান খুইলা শুনা রাখ, আমি ছাড়া তুই যদি তোর বউর গায়ে হাত দিছস, তোর ওই হাত আমি কাইটা ফেলামু। এটা তুমি কি বললা যা? আমি তো তোমার ভালোবাসি, তুমি ছাড়া অন্য কারো গায়ে হাত দেওয়া তো আমার প্রশ্নই আসে না। তাছাড়া আমার পাশে যে শুয়ে আছে তার দেখতে তোমার রুচি আসে না, কোনো ফিলই আসে না। বিশ্বাস করো, লাইট জ্বলতেছে, তারপরে ওর চেহারা আমি দেখতেছি। আমার কি মনে হচ্ছে জানো? আমার পাশে কোনো মেয়ে মানুষ না, একটা কালা গাব গাছ শুয়ে আছে। শোনো না, তুমি তোমার বউর পাশে ঘুমায় রয়েছে, এটা আমি কোনোভাবেই মানতে পারতেছি না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই কালিডারের বাড়ি দিয়ে বাইর করে ফেলো, তারপর আমার বিয়ে করো। জান, রাগ করে না, খুব তাড়াতাড়ি আমি তোমার বিয়ে করবো। আর শোনো, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ? কালকে আমি একটা বাইক কিনতেছি। কালকে সারা দিন তোমার নিয়ে ঘুরবো। বাইক কিনতেছো মানে? এই, তুমি এত টাকা কই পাইছো? আহা, যেভাবে ম্যানেজ করছি, দেখলে বলবো না। এই শোনো না, আই লাভ ইউ বলো না, বলো না। অনেক রাইট হয়েছে তো,
এখন ফোনটা রাখেন। রাত জেগে কথাগুলো তো আপনার শরীরটা খারাপ করব। এই কালির বাচ্চা কালি, তোর জিগাইছি আমার শরীর খারাপ করবো না কি করবো? তুই বুঝোস আমি আমার ভালোবাসার মানুষের সাথে কথা বলতেছি। ভালোবাসার মানুষের সাথে কথা বলে কোনোদিনও শরীর খারাপ করে না, আমার ভালো লাগে, আরাম লাগে। তুই এগুলো বুঝোস? তুই ঘুমা। কি হয়েছে, তোমার বউ কি সজাগ হয়ে গেছে? আরে না তুমি জান, তুমি আমার কবে বিয়ে করবে বলো? তোমার ভাই? চলো। এই যাবো ম্যাডাম? আমি তো প্ল্যান করছি যে প্রত্যেকদিন সকালবেলা তোমার নিয়ে বাইরে হবো আর সন্ধ্যার সময় দেখো। যা দুষ্টু। ওমা, রে এই কালির যন্ত্রণা আমার জীবনে শেষ হয়ে যেতে গেছে। ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই। এই জায়গায় আসছিলাম তোমার লোক একটু নিরিবিলে কথা বলতে, এই জায়গায় এসে হাজির। এই কালি, এই জায়গায় আসছিস কি লেগে তুই? হ্যাঁ, আপনি সেই সকালে বাড়ি থেকে বাইর হয়েছেন, এখনো বাড়িতে ফেরেন নাই। আব্বা আম্মা আপনার জন্য চিন্তা করতেছে, ওই জন্য আপনাকে খুঁজতে আইছি। উনি কে? এই তো ইবা, যার আমি ভালোবাসি, যার কথা তোরা কইছিলাম। দেখছস আমার ভালোবাসার মানুষ কত সুন্দর, কত ফর্সা। ভালো করে তাকায় দেখ, ওর গালের মধ্যে তুই তোর চেহারা দেখতে পারবি। এবার বুঝছস কেন আমি ইবারে এত ভালোবাসি, এত পছন্দ করি, আর কেন তোরে দেখতে পারি না? এত সুন্দর আমার একটা গার্লফ্রেন্ড থাকতে তোর মতো এরকম কালা পেতনির লোক আমি কোন দুঃখে সংসার করব? ঠিকই কইছেন, আসলেই উনি অনেক সুন্দর। আপনাকে দুজনকে অনেক সুন্দর মানাইছে। ওনারে দেখার পরে মনে হইতেছে আপনার আমার বিয়ে করা ঠিক হয় নাই, আমার লগে আপনারে মানায় নাই। যাই হোক, আপনি সেই সকালে বাইর হইছেন, কিছু খান নাই। আপনি খান নাই জন্য আমিও খাই নাই। বাড়িতে চলেন, দুজন মিলে একলগে খাওয়া দাওয়া করুন। তোর মতো একটা কালির লোকে বসে আমি খাবার খাবো, তুই এটা ভাবলি কেমন? আর তোর দেখলে তোমার ঘৃণা লাগে, ঘুমে আসে। আর শোন, আমি তোর লেগে এতক্ষণ লাগাইয়া না খাইয়া বসে রইনি, আমরা রেস্টুরেন্ট থেকে যাই খাইয়া আসছি। আর শোন, তুই এই জায়গা থেকে তাড়াতাড়ি যা। আমার গ্রামের যদি কেউ দেখে যে তোর লগে আমি কথা কইতেছি, আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। এই যা, তুই এখান থেকে যা। রাশেদ, তুমি এই মায়ের বিয়ে করছো? ছি, আমি তো প্রথমে মনে করছিলাম যে তোমার বউ অল্প কালা, এখন তো দেখতেছি যে পাতিলের তলির থেকেও বেশি কালা। আরে বাপ রে বাপ, এত কালা তো আমি আমার জীবনেও দেখিনি। এত দেখি আফ্রিকার নিগ্রোর থেকেও বেশি কালা। আচ্ছা, তুমি রাত্রেবেলা যখন ওরা দেখো ভয় পাও না? আরে রাতের বেলা আমি ওরা দেখবো কই থেকে? ওরা তো লাইট জ্বালাইলেও খুঁজে পাই না। এই, আপনি তাড়াতাড়ি এখান থেকে জানতো, আপনার দেখে আমার ভয় লাগতেছে। আমি যে কোনো সময় হার্ট অ্যাটাকও করতে পারি। দেখেন, আমি কালো বলে এইভাবে অবহেলা করবেন না। আজকে আমি কালো বলেই আপনাদের মতো ফর্সা মানুষদের এত মূল্যায়ন। তাছাড়া আমি নিজে তো কালো হই নাই, আল্লাহ আমারে সৃষ্টি করছে, আর আল্লাহর সৃষ্টির সবকিছুই সুন্দর। এই খবরদার, তুই এবার জ্ঞান দিতে আসবি না। আল্লাহ সৃষ্টি সবকিছু সুন্দর, খালি তুই কালা। এরপর থেকে রাস্তাঘাটে বাইরে হলে বোরকা পরে বাইরে হলি। আমাকে গ্রামের ময়মুরব্বীরা তোরা দেখলে রাস্তাঘাটে ভয় পাই হার্ট অ্যাটাক করতে পারে। আর তখন তো জেলখানা যাইতে হইব, তোর মারার গেছে আসামি হয়ে যাবি। যা, আমার চোখের সামনে থেকে যা। আপনি যাইবেন? আমি বাড়িতে যাবো কিনা এটা তর্ক দিব। যা, যা কইতেছি। আমার জীবনটা শেষ হয়ে যেতে। শোনো, তুমি কিন্তু অনেক সুন্দরী, ওইগুলোর দিকে আমার এমনি তো চোখ যাইব না। আল্লাহ, তুমি কেন তো কালো বানাইলা আমারে?
এই কালো রংটাই যে আমার সর্বনাশের কারণ। এটাই আমার সব থেকে বড় অপরাধ। আমি কি সত্যি এত কুৎসিত, নাকি মানুষের চোখই অন্ধ হয়ে গেছে? আমার স্বামীর জন্য আমার ভালোবাসা এই কালো রঙের জন্য হেরে গেল। আয়না, তুই মিথ্যা বলিস না। আচ্ছা তুই আমাকে বলতো, কালো মানুষ কি ভালোবাসার যোগ্য না? আচ্ছা আমি যদি ফর্সা হতাম, তাহলে কি আমার স্বামী আমাকে ভালোবাসতো? আমাকে বউ বলে ডাকতো? ভালোবাসা কি শুধু ফর্সা মুখেই ফোটে? তাহলে আমার এই কালো বুকের মাঝে আমার স্বামীর জন্য যে ভালোবাসা, এই ভালোবাসা আমি কোথায় রাখবো? তুই বল, আমি কালো বলে কি আমার কোনো মূল্য নেই? আমার ভালোবাসার কোনো মূল্য নেই? বৌমা, কান্না করো না মা। কান্না করলে মন ভারী হয়ে যায়। আমি তোমার কষ্ট বুঝতে পারি মা। আমার ছেলে আসলে অন্ধ, তাই তোমার মিষ্টি মুখ আর বুক ভরা ভালোবাসা বুঝলো না। তুমি দেখো মা, তোমার এই ভালোবাসা পাওয়ার জন্য আমার ছেলে তোমাকে তো ঠিকই আকুতি মিনতি করবো। খালি একটু সবর করো মা। আমার ছেলে না বুঝলেও আমি বুঝি মা। তুমি দুঃখ করো না মা, তুমি কষ্ট পেও না। তোমার কষ্ট থেকে আমার অন্তরটা ফাইটে দিয়েছে মা। তোমার গায়ের রংটা কালো হইতে পারে মা, তোমার মনটা সাদা। তোমার মনটা কালো না মা, আয়নার মতো স্বচ্ছ নির্মল। যেটা আমার ছেলে বুঝে নাই মা। আমি নিজেই ভুল করছি মা। মা গো, তুমি আর কান্নাকাটি করো না মা। দেখবা আমার ছেলের কর্মের জন্য সে নিজে নিজের কাছে লজ্জিত হয়ে তোমার কাছে একদিন ফিরাইবো মা। সেই দিনের অপেক্ষায় থাকো মা। তুমি একটু ধৈর্য ধরো মা, ধৈর্য ধরো। আমার একটু অনুরোধ মা, ধৈর্য ধরো। কিন্তু আর কত ধৈর্য ধরবো আব্বা? জন্মের পর থেকে তো ধৈর্য ধরেই আছি। ছোটবেলায় মারে হারাইছি, অনাদর অবহেলায় বড় হয়েছি। কালো বলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কথা শুনছি। ভাবছি বিয়ে করে স্বামীর বাড়িতে যাইয়া স্বামীর আদর যত্নে ভালোবাসায় সব কষ্ট ভুলে যাব। কিন্তু সেই স্বামীর বাড়িতে এসে স্বামীর কাছ থেকেই বেশি কষ্ট পাইতেছি। আমি আর সহ্য করতে পারতেছি না আব্বা। আম্মা, আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ, তুমি আমার ধৈর্য দাও আল্লাহ। বৌমা, কান্না করো না মা। তুমি আমার মেয়ের মতো, তুমি কান্না করলে যাও বুকের ভিতরটা হু করে ওঠে। ধৈর্য ধরো। দেখো তুমি আমার ছেলেটার একটু সুমতি দাও গো আল্লাহ, একটু সুমতি। কি ব্যাপার মা, তোমার হাতে ব্যাগ, তুমি কই যাও? আম্মা, আমি এই বাড়ি ছাইরা আমার স্বামীর সংসার সেরা সারা জীবনের জন্য আমার বাপের বাড়ি চলে যেতেছি। ও মা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি সব কি কইতেছো? তুমি তোমার স্বামী সংসার ছেড়ে কেন যাইতেছো? ভুল করলেন আম্মা, এটা কোনোদিন আমার স্বামীর সংসার ছিল না। কারণ আমার স্বামী কোনোদিন আমার স্ত্রী হিসেবে মাইনেই নেয় নাই, আমার স্ত্রীর মর্যাদাও দেয় নাই। আমার আব্বার মুখের দিকে তাকাইয়া আপনাকে মান সম্মানের কথা চিন্তা করে আমি এই বাড়িতে ছিলাম এতদিন। আমার স্বামীর সাথে সংসার করার অনেক চেষ্টা করছি আমি, কিন্তু দিন শেষে আমি ব্যর্থ হয়েছি। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আমি সারা জীবনের জন্য বাপের বাড়ি চলে যাব। মামা, তুমি এইভাবে চলে যাও না। তুমি আর কয়টা দিন সময় দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। রাশেদ তোমারে তার বউ হিসেবে মেনে নিব মা, তুমি যাইও না। না আব্বা, আপনার ছেলে কোনোদিন আমার বউ হিসেবে মাইনা নিব না। আর তাছাড়া সে একজনকে ভালোবাসে। মেয়েটা দেখতেও অনেক সুন্দর। আপনার ছেলের সাথে ওই মেয়েরা অনেক ভালো মানাইব। আপনার জোর করে আমারে তার সাথে বিয়ে দেওয়াটা ঠিক হয় নাই আব্বা। আসলে তার তো কোনো দোষ নাই। আমি দেখতে খারাপ, দেখতে কালো, কুৎসিত দেখতে আমি। আমার স্বামী আমারে পছন্দ করে না, সে কেন আমার সাথে সংসার করবে? আমি কালো হইলেও তো আমি একটা মানুষ, আমার মন আছে, আমার তো কষ্ট লাগে। আমার স্বামী আরেকজনের সাথে প্রেম করবে, কয়দিন পরে তারা বিয়ে করবে, এটা আমি বউ হিসেবে মাইনে নিতে পারবো না আব্বা।
আবার কারোর বোঝা হয়েও আমি থাকতে চাই না, তাই আমি চলে যাব। আপনারা খুব ভালো মানুষ, আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে। মারে তুই আমার মাফ করে দিও মা। আসলে তোমার এই অবস্থার জন্য দায়ী আমি। জোর করে রাশেদের সাথে তোমার বিয়ে দেওয়াটা আমার ঠিক হয় নাই মা, তুমি আমার মাফ করে দিও। না আব্বা, আপনার কারো কোনো দোষ নাই, সব দোষ আমার ভাগ্যের, আমার নসিবের দোষ। আমার ভাগ্যে স্বামী সংসার নাই, তাই আমি সংসারটা করতে পারলাম না আব্বা। কারো উপর কোনো রাগ অভিমান অভিযোগ কিছুই নাই। আমি চলে যেতেছি আব্বা, আপনারা আমার জন্য দোয়া করে। ভালো থাইকো মা, ভালো থাইকো। মা কই যায় ভাই? কই যায় তাদের তো দরকার কি? তোর আপদ বিদায় হয়েছে, সে কোনোদিন আর এই বাড়িতে আইব না। তোর পথের কাটা দূর হয়ে গেছে, এবার তোর যা খুশি ইচ্ছা তুই তাই কর। যার লগে প্রেম করতে ইচ্ছা করে তাই কর, তোর যারে বিয়ে করতে ইচ্ছা করে তারে বিয়ে কর। একটা নিষ্পাপ মেয়ের জীবন তুই নষ্ট করছস না? তুই তো পাপী, তুই যে পাপ করছস না এর প্রায়শ্চিত্ত তোর একদিন করতে হবে, কথা মনে রাখিস। শোন বাজান, পাপ কিন্তু বাপেরও ছাড়ে না। তুই বৌমরে যে কষ্ট দিছস না, অন্যায় করছস, হ্যাঁ, তার শাস্তি তুই একদিন ঠিকই পাবি। চলো। আরে কি কইতেছ? আরে আম্মা কি কইতেছো? শাস্তি পাবো কেন? আরে এখন তো আমার সুখের দিন, শান্তির দিন। এই কালা আপদটা আমার মাথার উপর থেকে বিদায় হয়েছে, এখন আমার আর এবার মাঝখানে কোনো বাধা থাকবো না। এই খবরটা তো এবারে দিতে হয়, এখনই যাই। ইবা, 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 কে? কে আপনি? আর এত রাতে এভাবে ডাকাডাকি করতেছেন কেন? ইবা আমি রাশেদ। রাশেদ? তুমি না অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ছিলা? হাসপাতাল থেকে আসছো কবে? আজকে বিকালেই আসছি। ও আচ্ছা ইবা, আমি যে বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি ছিলাম এতদিন, এর ভিতরে তুমি একদিনও আমার দেখতে আইলা না যে? আসলে হয়েছে কি, আমার কিছু কাজ ছিল আর পড়াশোনাও ছিল, তাই যাইতে পারিনি। আচ্ছা যাই হোক, কতদিন তোমার দেখি না, তুমি গামছা দিয়ে এরকম মুখটা ঢাকা রাখছো কেন? তোমার গামছাটা সরাও, আমি তোমার একটু দেখি। কি হলো, দাঁড়াই রয়েছো কেন? গামছাটা সরাও, এরকম কথা কইতে তো ভালো লাগতেছে না। তোমার একটু দেখি, সরাও। আল্লাহ, রাশেদ, তোমার চেহারার এই অবস্থা কেন? কি বিভৎস লাগতেছে তোমার দেখে, তো আমার ভয় লাগতেছে। এত বিশ্রী চেহারা হইলো কেন তোমার? ইবা, ওই দিন বাইক অ্যাক্সিডেন্ট করে বাইকের ইঞ্জিনের লগে আমার চেহারা লাগে, আমার চেহারাটা পুড়ে গেছে, মুখের চামড়া নষ্ট হয়ে গেছে। ডাক্তার কইছে এই ঘাগুলা শুকাইলে আমার দেখতে নাকি আরো বাজে লাগবে। আমার সুন্দর চেহারাটা নষ্ট হয়ে গেল। এইবার যাই হোক, আমার বউ তো চলে গেছে, এখন তোমার আর আমার মাঝে বিয়েতে কোনো বাধা থাকবে না। ইবা, আমি তো তোমার অনেক ভালোবাসি, চলো আমরা বিয়ে করে পালাই। অসম্ভব, তোর মতো ভয়ঙ্কর বিচ্ছিরি চেহারা ছেলেকে আমি জীবনেও বিয়ে করবো না। এটা তুমি কি কইতেছো ইবা? তুমি না আমারে ভালোবাসতা? আমি তোকে ভালোবাসি না, আমি ভালোবাসতাম সুন্দর স্মার্ট চেহারার রাশেদকে। এই
ভয়ঙ্কর নোংরা বিচ্ছির চেহারা রাশেদ কিনা। আর তাছাড়া তোর মতো একটা বিচ্ছির চেহারার ছেলেকে যদি আমি এখন বিয়ে করি, আমি তো আমার বান্ধবীদের কাছে মুখই দেখাইতে পারবো না। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমার নিয়ে হাসাহাসি করবো। আর তোর যে ভয়ঙ্কর চেহারা, আমি রাত্রেবেলা তোর দেখলেই তো ভয় পাইতে পারি। না না না, আমি তোর বিয়ে করতে পারবো না। তুই এক্ষুনি এখান থেকে যা, তোর সাথে আমার যা সম্পর্ক ছিল সব শেষ। এমন কথা কই নাইবা, আমি তোমারে ভালোবাসি, আর তোমারে ভালোবাসে দেখে আমি রাবিয়ার সাথে কত খারাপ ব্যবহার করছি, কত অন্যায় করছি, কত অবহেলা করছি। আমি ওরে বিনা কারণে আমার বাড়ি থেকে বের করে দিছি। তুমি যদি এখন আমার বিয়ে না করো তাহলে আমার কি অবস্থা হবে একবার কও। তো যা খুশি তাই হয়ে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো, নাহলে কিন্তু আমার ভাইরে ডাকে কিন্তু তোর আমি মাইর খাওয়ামো। না, আমি কোথাও যাবো নাইবা, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিয়ে করবো। তুমি না আমার কথা দিছিলা যে তুমি আমার বিয়ে করবা, চলো আমরা এখনই বিয়ে করবো। ছাড় বলতেছি, আমার হাত ছাড়, আমি কিন্তু আমার ভাইরে ডাকবো। ছাড় বলতেছি। আমি তোমারে ছাড়বো না, তুমি আমার সাথে চলো, চলো এবার। ভাইজান, ভাইজান দেখো যাও। ভাইজান দেখো, এই অসভ্যটা আমার হাত ছাড়তেছে না, কি সব বলতেছে আমারে। এই তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে দিছ। এই যা যা এবার তুই তোমার বাইরে কত চলে যা। এখন কাঁদতেছিস কেন তুই? এখন কাঁদতেছিস কেন? আয়নার সামনে যে দাঁড়া, তার নিজের চেহারাটা ভালো করে দেখ। রাবেয়া কালো বলে তারে 3 রাত অপমান অপদস্থ করছি। আর এখন নিজের চেহারা যাই দেখ, আয়নার সামনে দাঁড়াইয়া নিজের চেহারা নিজে আজকে উঠবি। তুই আজকে রাস্তায় বাইরে মানুষ না, লোকজন তোরে দেখলে ভয় পায়, দূর দূর করে সাই সাই করে, কেউ সঙ্গে মিশে না, কেউ তোর সঙ্গে কথা কয় না, চলাফেরা পর্যন্ত করে না। কি অপরাধ ছিল মেয়েটার? কালো কালো বলে তারে সংসার ছাড়া করতো, তার অভিশাপে তুই একা হয়ে গেছস। আমরা দুজন মানুষ এখন পয়সা আসছি, কিছু যদি হয়ে যায় আমাকে দুজনের, কোথায় যাবি? তুই কোথায় যায় দাঁড়াবি? তোর দাঁড়ানোর কোনো ঠাই নাই, কোনো ঠাই নাই তোর দাঁড়ানোর। কালো বলে একটা মেয়ের জীবন তুই নষ্ট করছস। এখন তুই দেখ তার অভিশাপে তুই তার যে কত অসহায় হয়ে গেছস। তুই ভাবছস সৌন্দর্যই জীবন, কিন্তু বাবারে সৌন্দর্য চিরজীবন থাকে না। চিরজীবন থাকে বিশ্বাস, ভালোবাসা, স্বামী স্ত্রীর সম্পর্ক। যেই মাইয়াটা তোর জীবনটারে আলোকিত করতে আইছিল, তুই তার জীবনটারে অন্ধকার বানায় দিছস। কিন্তু বিধাতার কি লীলা খেলা দেখ, তোর মুখটারে এমন অন্ধকার বানায় দিছে। তুই আমাদের একমাত্র সন্তান, বড় হইছস, কোনো শাসন তোরে করতে পারতাম না, শাস্তি দিতে পারতাম না। আল্লাহ তোরে এমন শাস্তি দিছে, সেই শাস্তি তুই প্রত্যেক দিন আয়না দিয়ে দেখবি আর নিজে নিজে ঘৃণা করবি বাবা, ঘৃণা করবি তুই। মানুষের শরীরের রংটাই আসল রং না, মানুষের অন্তরের রঙই হচ্ছে আসল রং। এখন তোর মুখে সেই সত্য লেখা হয়ে গেছে। আল্লাহ গোয়া করে একমাত্র ছেলে। আব্বা, আম্মা, আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি অনেক বড় পাপ করছি। এই জন্য এখন পাপের শাস্তি পাইতেছি। কোনোদিনও বুঝি নাই যে আল্লাহ আমার চেহারাটা এরকম কুৎসিত, এরকম ভয়ঙ্কর বানাই দিব, যে আমার নিজের আশেপাশের বন্ধুরা পর্যন্ত আমার লোকে কথা কইব না। আমি এখন হারে হারে টের পাইতেছি মানুষ অসুন্দর করা কত বড় অন্যায়ের কাজ।
আজকে আবার এই অবস্থা। আমরা তোরা মাফ করে দিও। বাবারে, আমরা তোরে মাফ করার কেউ না। তুই যার কাছে অন্যায় করছস, যার জীবনটা নষ্ট করছস, যদি পারস তার কাছে যা, তার কাছে গিয়ে মাপ চা, তার কাছে গিয়ে মাপ চা। রাবেয়া, রাবেয়া। আব্বা, আব্বা রাবেয়া কোথায়? আচ্ছা, ঘরে আছে। জামাই বাবাজি, তুমি তোমার এই অবস্থা? জি আব্বা। রাবেয়া, রাবেয়া, জি আব্বা। দেখ জামাই বাবাজি আছে। কি হয়েছে আপনার? আর চেহারার এই অবস্থা কেন? আমি যে পাপ করছি সে পাপের ফল পাইছি। তোমার মতো একটা নির্দোষ নিষ্পাপ মায়ের আমি অপমান করছি, নিজের সুন্দরের বড়াই দেখাইছি। তোমার সবসময় কালো বলে আমি অপমান করছি। তুমি দেখতে খারাপ, সেই জন্য তোমার অপমান করছি। আজকে দেখো, বাইক অ্যাক্সিডেন্ট করে তোমার চাইতো আমার মুখের অবস্থা আরো বেশি খারাপ। তুমি তো কালো, কিন্তু আমি ভয়ঙ্কর কুৎসিত একটা বিশ্রী মানুষ হয়ে গেছি। আমার সাথে এখন আর কেউ কথা বলে না। লোকজন আমার দেখলে ভয় পায়, আমার আত্মীয় স্বজন আমার দেখলে হাসাহাসি করে। আমি যারা আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম, সে ভালোবাসার মানুষ ইবা, সেও আজকে আমার এই চেহারা দেখে আমার দূর দূর করে তাড়াইতেছে। এবার বুঝতে পারতেছেন, একটা মানুষের বাহ্যিক সৌন্দর্য চিরস্থায়ী হয় না, একটা মানুষের মনের সৌন্দর্যই চিরস্থায়ী হয়। একটা মেয়ে কালো বলে তাকে সবাই খুব সহজে কষ্ট দেয়, কিন্তু সেই কালো মেয়েটার মধ্যে যে মেধা আছে, মন আছে, সেটা কেউ দেখে না। কালো বললে কেমন লাগে জানেন? মনে হয় আপনাকে কেউ বলতেছে তুই মানুষ না। কিন্তু আমি কি বলি জানেন? উপরওয়ালা আমাদের কাউকে আলাদা করে তৈরি করে নাই। আল্লাহ তো কাউরে বলে নাই তুমি ফর্সা, তুমি সুন্দর, তুমি কালো, তুমি নিকৃষ্ট। এই পার্থক্যটা আমরা পৃথিবীর মানুষটাই বানাইছি, মানুষের অহংকার আর তার চোখের অন্ধত্বের কারণে। একটা মেয়ে ফর্সা হইতে গিয়ে ইনজেকশন দেয়, ফর্সা হওয়া ক্রিম লাগায়, প্লাস্টিক সার্জারি করে। তা আমি কি বলি জানেন? এগুলোর সব কিছুর জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ আমরা ভাবি কালো মানেই কুৎসিত। আমাদের সমাজের মানুষরা যদি কালো মেয়েদেরকে এভাবে অবহেলা না করত, সবাই কালো মেয়েদেরকে গ্রহণ করত, তাহলে মনে হয় না যে এইভাবে কেউ ফর্সা হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য উঠে পড়ে লাগতো। যদি সবাই এইভাবে ভাবতো যে মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য কিছু না, তাহলে মানুষ পার্লারের পিছনে, সৌন্দর্যের পিছনে এত টাকা খরচ করতো না। একটা মেয়ে কালো বলে চাকরি হারায়, সম্মান হারায়, প্রেম হারায়, ভালোবাসা, সব কিছু হারায়। কিন্তু কেউ কি ভাবে যে এই রংটা সে নিজে তৈরি করে নাই, এটা আল্লাহর দান। জানেন, আমাকে কেউ কালো বললে আগে যেমন কষ্ট পেতাম, এখন আর সেই কষ্ট পাই না আমি। কারণ কি জানেন? আমি কালো, এটা আমার ভুল না, ভুলটা তাদের যারা গায়ের রং দিয়ে মানুষকে বিচার করে। এই সমাজ একদিন বদলাবে, যেদিন কালো মানেই কালো নয়, কালো মানেই শক্তি, সাহস, প্রতিভার আলোর প্রতীক হবে। তুমি ঠিকই বলছো রাবিয়া। আসলে মানুষের সৌন্দর্য হচ্ছে তার মনে, তার আচার আচরণ, তার ব্যক্তিত্ব, তার ব্যবহারে। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি জানি আমি যে ভুল করছি সেটা ক্ষমার অযোগ্য। তারপরে তুমি আমার ক্ষমা করে দাও। আমি তোমার নিতে আইছি। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আবার আমরা সুন্দরভাবে সংসার শুরু করি। আপনার প্রতি আমার রাগ, অভিমান কোনো কিছুই নাই। আমি আপনারা মাফ করে দিলাম। তবে আমি আপনার বাড়িতে যাব না, আপনার সাথে সংসার আমি করতে চাই না। আপনি আমার মনটা ভাঙা দিচ্ছেন। আমি আর আগের মতো নাই। এখন আমার নিজের পায়ে দাঁড়াইতে হবে, নিজের কিছু করতে হবে। এই সমাজের অবহেলিত মানুষদের পাশে আমার দাঁড়াইতে হবে। আমার বাবা যে আমার এত কষ্ট করে পড়াশোনা করেছে, তার মুখ উজ্জ্বল করতে হবে। আমি প্রমাণ করে দিব আমি কালো, কিন্তু আমি জগতের আলো। রাবেয়া, মারে, জামাই বাবাজি যখন নিতে এসে তখন তুই বাবাজির সাথে চইলা যা, সবকিছু ভুলে যায়, মন দিয়ে সংসারটা কর। না আব্বা, আমার মন ভাঙে গেছে, আর এই ভাঙা মন কখনো জোড়া লাগবো না। আর আমি নিজেও চাই না এই ভাঙা মন জোড়া লাগাইতে।
ভালো থাকবেন আপনি।